আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকেই আমার আজকের এই ভিডিওটি দেখতেছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আল্লাহ পাক রব্বুল আলামিন শুরু থেকেই, পৃথিবীর শুরু লগ্ন থেকেই 12টি মাস মানুষের মাঝে নির্ধারণ করে রেখেছেন। তন্মধ্যে 4টি মাস হলো খুব গুরুত্বপূর্ণ এবং সম্মানিত মাস। এক নাম্বার হলো জিলকদ, 2 নাম্বার হলো জিলহজ, 3 নাম্বার মুহাররম, 4 নাম্বার হলো রজব মাস। এই 4টি মাস আল্লাহর নিকট সব মাস থেকে, বাকি 8 মাস থেকে সম্মানিত মাস। এর মধ্যে মুহাররম মাস চলমান। আজকে মুহাররম মাসের 9 তারিখ, আগামীকালকে 10 তারিখ। 10 তারিখকে, মুহাররমের 10 তারিখকে ইয়াউমুল আশুরা বলা হয়, আশুরার দিন বলা হয়। এই দিনে রোজা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতের বিষয়। এই রোজা, আশুরার দিনের রোজা, 10 মুহাররমের রোজাটি আগে ফরজ ছিল, পরবর্তীতে রমজান মাস পূর্ণ একটি মাস রোজা আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। পরবর্তীতে আশুরার রোজাটি এটি নফল হিসেবে রয়ে গিয়েছে, তবে গুরুত্বপূর্ণ অনেক বেশি, অনেক গুরুত্ব, অনেক ফজিলতপূর্ণ, অনেক রহমতপূর্ণ, অনেক বরকতপূর্ণ একটি রোজা। এই রোজাটি এমনই গুরুত্বপূর্ণ রোজা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, قال النبي صلى الله عليه وسلم احتسب على الله ان يكفر السنة التي قبله। আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আশা করি তিনি এই রোজা রাখার বিনিময়ে বিগত 1 বছরের জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো ক্ষমা করে দিবেন। খাঁটিভাবে যদি তাওবার নিয়ত থাকে, বিগত 1 বছরের কবিরা গুনাহগুলো আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। এই জন্য আসুন আমরা এই রোজাটি রাখি। রোজাটি রাখতে হলে আগে অথবা পরে একটি মিলিয়ে রোজা রাখতে হবে। হয়তো আপনি 9-10 রোজা রাখতে হবে, যেমন আজকে আমরা রোজা আছি। যারা রোজা আছেন আজকে, তারা তো আলহামদুলিল্লাহ রোজা আছেনই, আজকে থাকবেন এবং আগামীকাল 10 মুহাররম রোজা রাখবেন। আর আজকে যারা থাকেননি, আগামীকাল তো অবশ্যই থাকবেন এবং পরের দিন থাকতে হবে সোমবার। আগামীকাল রবিবার, সোমবার 11 মুহাররম। এই 11 মুহাররম রোজা রেখে আপনি 2টি পূর্ণ করতে হবে, 10-11। হয়তো 9-10 রোজা রাখবেন, নতুবা 10 মুহাররম এবং 11 মুহাররম রোজা রাখবেন। এই 2টি রোজা রাখা হাদিস দ্বারা প্রমাণিত, সাহাবায়ে কেরামের আমল দ্বারা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশা আকাঙ্ক্ষা দ্বারা এটা প্রমাণিত, হাদিস থেকে প্রমাণিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আশুরার রোজা আমাদের সবাইকে পালন করার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।